হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কিডসল্যান্ড পার্কে যাচ্ছি। তো চলুন তাহলে যাওয়া যাক। যেহেতু আমরা মোটরসাইকেলে এসেছি, তাই মোটরসাইকেল পার্কিং করে তারপরে আমাদের প্রায় 1 থেকে 1.5 মিনিট হাঁটার পর আমাদের কিডসল্যান্ড পার্ক। তো যাই হোক, আমরা কিডসল্যান্ড পার্কে 30 টাকার মূল্যে টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে ঢোকার পর যা দেখলাম, ছোট্ট একটা পার্ক, গ্রামের পরিবেশের মধ্যে এত সুন্দর মনোরম দৃশ্য। ভেতরে বাচ্চারা ঢোকার পর তাদের তো হই হুল্লোড়ের শেষ নেই। এত সুন্দর এত সুন্দর, এখানে ফুল, ওখানে পেন্টিং, এখানে কি মানে এত প্রশ্ন, তাদের শেষ নেই। এখানে একটি কৃত্রিম গাছ বানিয়ে রাখা হয়েছে। তো এই গাছটা একদম মানে এত সুন্দর, মানে দেখে মনে হচ্ছে বিদেশের কোনো একটা জায়গায়। মানে শেকড় থেকে শুরু করে গাছের ডালপালা এত সুন্দর করে সাজানো আছে। উপরে আবার ফুলগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে রাইডগুলো চমৎকার, এক কথায় চমৎকার। মানে তরমুজের অর্ধেক করে দেখা আছে, বাচ্চাদের দেখে আগ্রহ বাড়বে ওখানে ওঠার। তো আমার বাচ্চারাকে ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে উঠাবো, তাই এদিকে চলে আসলাম। এদিকে এসে দেখি কৃত্রিমভাবে একটি লেক তৈরি করা আছে। তো লেকটাও খুবই ভালো, দেখতে ভালো লাগছে। আবার সামনে এগুতেই দেখি কিছু পশু, যেমন বাঘ, গাধা, এগুলোর পেন্টিং করা আছে। আবার 2টা জিরাফের মূর্তি, আর এত বড় করে মূর্তিটা করা হয়েছে, খুবই নিখুঁত আর খুবই সুন্দর। মানে এরকম একটা ছোট জায়গায় এত সুন্দর করে বানানো, দেখে আসলেই ভালো লাগলো। তো যাই হোক, আর একটু সামনে এগোনোর পর খুবই সুন্দর একটা আপনাদের ব্রিজ দেখাবো। এই পার্কের মধ্যে আমার ওই জায়গাটা সব থেকে বেস্ট লেগেছে। তো আপনাদেরও অনেক পছন্দ হবে। চলুন তাহলে দেখা যাক। এই যে এই জায়গাটা, এই ব্রিজটা খুবই সুন্দর। এখানে উঠে মাঝখানে দাঁড়িয়ে চারপাশের ভিউটা, পুরো পার্কের ভেতরের ভিউটা খুবই সুন্দর। এখানে একটি ছোট কৃত্রিম পাহাড় বানানো আছে। পাহাড়ের সামনে একটু পানি, তারপরে 2টো কুমির মূর্তি। আর এখানে বসার জায়গাগুলো এত সুন্দর করে বানানো আছে। আর এই সব থেকে এই বসার জায়গাগুলো এত সুন্দর, দেখে মনে হচ্ছে বিদেশের কোনো একটা জায়গা। তো বিদেশে এভাবে বসার জায়গাগুলো বানানো থাকে, তো ওই দেখে হয়তো কপি করা হয়েছে। আর আসলে খুবই সুন্দর হয়েছে, আনন হয়েছে। আর এই জায়গাটাও খুবই সুন্দর। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। এটাকে একটা কি বলা যায়, জানি না কি বলা যায়, কিন্তু কৃত্রিম ফুল দিয়ে সাজানো ছিল এবং বাবুই পাখির বাসাও ছিল এখানে ঝোলানো। তো অনেকক্ষণ থেকে আকাশে মেঘ ছিল, হঠাৎ বৃষ্টি ঝমঝম করে শুরু হয়ে গেছে। তখন আমরা দৌড়ে সবাই মিলে এখানে বসলাম। এখানে বসার জায়গাটা বেশ বড় ছিল, চারপাশ থেকে সবাই এসে এখানে বসলো। আর ওইখান থেকে বসে বসে দেখতে পাচ্ছি ট্রেন চলছে। আমার ছোট ছেলে তার ট্রেনে ওঠার জন্য তার জিদ পায়না দুটোই শুরু করে দিয়েছে। তো যাই হোক, ট্রেনে ওঠার জন্য চলে আসলাম। চলে এসে দেখি এখানে খুব সুন্দর পেন্টিংগুলো আছে, তাদেরকেও ট্রেনে উঠিয়ে দিলাম। আর আমি ভিডিও করতে থাকলাম। আর বৃষ্টি তো পড়ছে ঝড় করে। ট্রেন জার্নি শেষ করে আবার এই দিকটাতে চলে আসলাম। এদিক দিয়ে এসে দেখি এদিকও কি সুন্দর, দেখতেই ভালো লাগছে। তো এই উপরে যে রং বেরঙের কাপড়গুলো ছিল, এখানে উল্টোভাবে রং বেরঙের মাল্টি কালারের ছাতা টাঙ্গা ছিল। তো ছাতাগুলো এখন আর নেই। তো ছাতাগুলো থাকলে অনেক সুন্দর করে ছবি তুলতে পারতাম। আর দুঃখের বিষয়, এত সুন্দর করে সেজে গুজে এসে বৃষ্টির জন্য অবশ্যই তেমন ছবি তুলতে পারেনি। কোনো রকমে ঘোরাফেরা, তারপরে আবার সন্ধ্যা হলে বাড়ি ফেরা। তারপর প্রত্যেক পার্কে তো দেখবেন যে অনেকগুলো মার্কেট থাকে। তো এখানে আমি একটু দোকানে ঘুরতে লাগলাম যে কোনটা কেনা যায়। তো এখানে আমি একটি ছোট পাখা দেখলাম। তো ছোট পাখাটা যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে, তাই আমি এটা কিনলাম। আর একটা ছোট ছেলেটার জন্য একটা খেলনা তীর ধনুক কিনলাম। তো এই পার্কের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, মোটামুটি সব খাবারই পাওয়া যায়। তো আমরা এখানে ফুচকার অর্ডার দিলাম। তো ফুচকার টেস্ট এত ভালো ছিল, খুবই মজাদার ছিল। ফুচকাটা খেয়ে ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।